ওয়ার্ম ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাস থেকে আমরা স্টার্ট করব তোমাদের ক্লাস 10 এর যে টেক্সট বুক অর্থাৎ প্লিজ নামক যে বইটা, এই যে বইটা, এটার পর একটার পর একটা আমরা কি চ্যাপ্টার পড়বো, তার বঙ্গানুবাদ করব, আর তার রিলেটেড যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে বা তোমাদের জানা উচিত তোমরা সেই প্রশ্নগুলো কিভাবে লিখবে সেই সম্পর্কে একটা পুরো চর্চা করবো, একটা পুরো ডিসকাশন করব। এবং দেখো যে আজকে পর থেকে ইংলিশ কতটা সোজা লাগে, যাদের ইংলিশে একটু প্রবলেম হয় দেখবে এই ক্লাসের পর থেকে আর সেই প্রবলেমটা হবে না, কারণ তোমরা সঠিক উপায়ে ইংলিশটার মানে করতে পারবে এবং সে সম্পর্কে লেখার একটা ভালো ধারণা তোমাদের তৈরি হবে। তো লেটস স্টার্ট। তো আজকে আমরা স্টার্ট করব তোমাদের যে টেক্সট বই আছে, যে ব্লিস বইটার ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ফাদার্স হেল্প যে চ্যাপ্টারটা আছে তোমাদের, তো তার ইউনিট 1 থেকে আমরা স্টার্ট করি, একদম শুরু থেকে শুরু করা যাক। ওকে, তাদের একটু বুঝতে প্রবলেম, তার এটা একটা সোজা গল্প। ওকে, তোমাদের হয়তো অনেকে পড়েও এসছে, অনেকে পড়েও নি। তো দেখো কতটা সোজা হয় গল্পটা, কতটা ভালো হয় এবং তার থেকে তোমরা কতটা সুন্দরভাবে জিনিসটা এক্সট্রাক্ট করতে পারো। ফার্স্ট বলি যে ফাদার্স হেল্প নামক যে গল্পটা লিখেছে কে, আর কে নারায়ণ। এবার আর কে নারায়ণ সম্পর্কে একটা ছোট্ট দেখো লেখা রয়েছে এখানটায়। বলছে আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। অর্থাৎ আর কে নারায়ণ কে ছিলেন না, ইংলিশ লিটারেচার অর্থাৎ কি ইংরেজি সাহিত্যের একজন অগ্রগণী ব্যক্তিত্ব, অর্থাৎ একজন বড় মাপের মানুষ যাকে বলে। আমাদের যে সাহিত্যিক আছেন না, ধরো রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, এরকম মানুষের মতো ব্যক্তিত্বের মতো আর কে নারায়ণ হচ্ছে ইংরেজি সাহিত্যের একজন অগ্রগণী ব্যক্তিত্ব। নেক্সট, হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। অনেকেই মালগুড়ি ডেজ এর নাম শুনেছো। তো মালগুড়ি ডেজ হচ্ছে তারই লেখা একটা সিরিজ। তো তিনি কি বলছে, তার জন্য হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনি এর জন্য 1958 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড অব্দি পেয়েছেন। তো বোঝা গেল কবি সম্পর্কে আমরা একটু, কবি এখানে লেখক, ইনি এখানে লেখক, তো লেখক সম্পর্কে আমাদের একটু ধারণা হলো। এবার তিনি যে এই গল্পটায় ফাদার্স হেল্প নামক গল্পটায় কি লিখেছেন সেই সম্পর্কে এইখানে নেক্সট প্যারাতে আমরা জানবো। তো বলছে, this story, an edited extract from the Malgudi days, is about a young boy called Saminathan. এবার এই যে গল্পটা পুরোপুরি তৈরি হয়েছে কার নামে, স্বামীনাথনের নামে। এই গল্পটা কোত্থেকে নেওয়া, গল্পটা মালগুড়ি ডেস এই যে তার সাহিত্য আছে সেখান থেকেই কি এডিটেড ভার্সনে এক্সপ্লোর করা, অর্থাৎ মানে কি তিনি সেখান থেকে ছোট করে বের করেছেন গল্পটা। তো স্বামীনাথন হু ইজ উইলিং টু গো টু স্কুল, সরি আনউইলিং টু গো টু স্কুল বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। স্বামীনাথন একটা বাচ্চা ছেলে, সে স্কুলে যেতে চায় না, কিন্তু তার বাবার দ্বারা সে জোরপূর্বকভাবে স্কুলে যায়, অর্থাৎ জোরাজোরি করে তাকে স্কুলে পাঠাতে হয়েছে। So this story explores how, through the events that follow, Swami's original reservation about his teacher, Samuel, get transformed considerably. অর্থাৎ এই যে পুরো গল্পটা শো করছে কি, সে যেতে চাইছিল, তার বাবা জোরপূর্বক পাঠিয়েছে, এবং তারপরে তোমরা দেখবে যে স্যামুয়েল নামে একজন তার টিচার আছে, তার উপরে তার প্রতি স্যামুয়েল তার স্বামীনাথনের যে মনোভাবটা ছিল সেটা কিভাবে পাল্টে যায়, এটাই হচ্ছে পুরো গল্পটা আমাদের এখানে বুঝতে হবে। তো আমরা পার্ট বাই পার্ট পড়ি, পুরো জিনিসটা একদম বুঝতে পারি যে কি বলতে চেয়েছে, আর এর রিলেটেড যে আরো ওয়ার্ড মিনিং থাকবে বা যেগুলো খুব ইম্পর্টেন্ট হবে সেগুলো একবার এক করে বলে যাব। তো স্টার্ট করি ইউনিট 1। হ্যাঁ, বলছে লাইং ইন দ্য বেড স্বামী রিয়েলাইজ উইথ আ সাডার। অর্থাৎ বিছানায় শুয়ে কি স্বামী হতচকিত হয়ে কি এটা রিয়েলাইজ করলো বা উপলব্ধি করলো। আচ্ছা, এখানে সাডার মানে কি, সাডার মানে হচ্ছে ধরো তুমি খুব ভয় কেঁপে উঠেছো, এইটাকে বলে সাডার। ওকে, তো সে হতচকিত হয়ে কি উপলব্ধি করলো, দ্যাট ইট ওয়াজ আ মানডে মর্নিং। এটা ছিল কি একটা সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। মনে হলো যে কিছুক্ষণ আগে কি ফ্রাইডে হয়ে গেল বা শুক্রবার হয়ে গেল। বাচ্চা ছেলে, সে কি ভাবছে যে হঠাৎ করে শুক্রবার হলো, এবং সে চোখ খুলতে না খুলতেই এটা উপলব্ধি করলো যে এটাই কি সোমবারের সকাল, তাই স্কুল যেতে হবে। অলরেডি মানডে ইজ হিয়ার, অলরেডি সোমবার এসে গেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করলো, হোপ মানে কি আশা করা, আশা করলো যে তাকে যেন স্কুলে যেতে না হয়। বাচ্চা ছেলে যেরকম মনোভাব। নেক্সট, অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েলথ আই হ্যাভ আ হেডেক। কি ওয়েলথ মানে কি, সে বিস্মিত হবে কি বললো বা চিৎকার করে উঠলো, এটা হালকা চিৎকার করাকে বলা হয় ওয়েলথ। এবারে সে কি বললো যে আমার খুব মাথা ব্যথা করছে, হেডেক মানে কি মাথা ব্যথা করা, মাথার যন্ত্রণা। Mother generously suggested that Swami might stay at home. আচ্ছা, জেনারেলিস্ট মানে কি হচ্ছে আমাদের সহৃদয় ভাবে,
মায়েরা যেরকম হয় একটুখানি বলে কি বলে যায়। তো মা সহৃদয় ভাবে কি বললো যে স্বামীর আজকে বাড়ি থাকাটাই উচিত। ওকে, at 9:30, 9:30 সময়, when he ought to have been in school prayer hall। আচ্ছা, ought মানে হচ্ছে উচিত, থাকা উচিত ছিল। স্বামীর 9:30 সময় কোথায় থাকা উচিত ছিল? স্কুলের প্রেয়ার হলে। প্রার্থনা সভাতে থাকা উচিত ছিল। স্বামী ওয়াজ লাইং অন আ বেঞ্চ ইন হিজ মাদার্স রুম। স্বামী কোথায় শুয়ে আছে? স্বামী তার মায়ের ঘরে একটা বেঞ্চের উপর শুয়ে আছে। এটা অনেক প্রশ্ন আসে এখান থেকে, যে স্বামী কোথায় শুয়েছিল। তো অনেকে লেখে কি বেডে শুয়ে থাকে, কিন্তু তোমাকে বলতে হবে কি তার মায়ের ঘরের বেঞ্চের উপর শুয়েছিল। বা এটা বাবার ঘর মায়ের ঘরও আসে, তোমাদের কনফার্ম হতে হবে যে বইতে যেটা লেখা আছে যেন সেটাই তোমরা লিখতে পারো। ওকে, তো সেই তার মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়ে আছে। ওকে, নেক্সট, ফাদার আস্কড হিম, বাবা থেকে কি জিজ্ঞাসা করলেন যে হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে কোনো স্কুল নেই বা তুমি কি স্কুলে যাবে না? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী কিছু না বলে উত্তর দিল যে কি মাথা ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে তার। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, যা তা একেবারে, চুপচাপ জামা কাপড় পরো এবং যাও। একদম বাবা বলে দিয়েছে, রাগি স্ট্রিক্ট। নেক্সট, হেডেক, এবার সে বিস্মিত হয়ে কি বললো, আমার মাথা ব্যথা। পুরো সেন্টেন্স সে কমপ্লিট করছে না, জাস্ট কি নিজের বিস্মিত যে শর্টটা সেখানে বুঝিয়ে দিচ্ছে। তখন তার বাবা দেখে কি বলছে দেখো, যে লুপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট অ্যান হেডেক অন মন্ডে। আচ্ছা, এখানে লুফ মানে কি? দেখো, লুফ মানে না বেকার ঘোরাঘুরি করা। যারা বেকার ঘোরাঘুরি তাদের করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে লোফার বলা হয়। তো সেখান থেকে এখানে ওয়ার্ডটা এসছে লুফ, অর্থাৎ যে বেকার ঘোরাঘুরি করে। তো তার বাবা তাকে বলছে যে রবিবার যদি তুমি বেকার ঘোরাঘুরিটা কম করো তাহলে ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, তাহলে তোমার সোমবার কোনো হেডেকই থাকছে না। অর্থাৎ তার বাবা তাকে বলতে দিচ্ছে যে রবিবারকে কম ঘোরাঘুরি করো আর সোমবার তোমার হেডেক থাকবে না, যখন সে হেডেকের বাহানা দিচ্ছে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিল ফাদার কুড বি, স্বামী জানতো যে তার বাবা কতটা শক্ত বা কতটা কঠিন হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক, সে তার কৌশলটাকে চেঞ্জ করে দিল। আই কান্ট গো সো লেট ইন দ্য ক্লাস টু দ্য ক্লাস, অর্থাৎ আমি কি ক্লাসে দেরি করে যেতে পারবো না। সে এখন কি বলছে, বাহানা দিচ্ছে যে আমি ক্লাসে দেরি করে যেতে পারবো না। এখানে প্রশ্ন আসে যে স্বামীনাথনের সেকেন্ড বাহানা কি ছিল? হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড এক্সকিউজ অফ স্বামীনাথন? তখন কি লিখবে যে দ্য সেকেন্ড এক্সকিউজ অফ স্বামীনাথন ওয়াজ দ্যাট হি told that he could not go to class late, সে দেরি করে স্কুল যেতে পারবে না। এভাবে পড়তে পড়তে না নিজেকে প্রশ্ন করবে, তাহলে কি ওখানে কি কোনো প্রশ্ন উত্তর আর বাঁধবে না। সিন নামে দেওয়া থাকে, তোমরা জানো। পড়তে তোমার কাজ তোমাকে নিজে থেকেই করতে হয়, গল্প তোমাকে নিজে থেকেই জানতে হয়। নেক্সট, তখন স্বামীনাথনের বাবা কি বলছে, রাগী বাবা বলছে ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইটস ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, আমি যদি দেরি করে যাই তাহলে টিচার কি ভাববেন? ওকে, নেক্সট, টেল হিম দ্যাট ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে বলবে যে তোমার কি মাথা ব্যথা হচ্ছিল তাই তুমি দেরি করে এসছো। হি উইল কল মি ইফ আই সে সো, তিনি আমাকে বকবেন যদি আমি এটা তাকে বলি। ওকে, বুঝতে পারছো গল্পটা, ইটস ভেরি ইজি। নেক্সট, উইল হি, লেট আস সি, তাই কি? আমাকে দেখতে দাও, প্রশ্ন করছে যে সে কি তাই সত্যিই করবে, আমাকে দেখতে দাও। হোয়াটস হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল, তার নাম, সে কি বললো, স্যামুয়েল। ডাস হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, এখানে স্কোল্ড মানে কি বকাবকি করা। তো তার বাবা থেকে প্রশ্ন করছেন যে তিনি কি সবসময় বাচ্চাদেরকে বকাবকি করেন বা স্টুডেন্টদের বকাবকি করেন? হি ওয়াজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুবই রাগী মানুষ। হি স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, তিনি সেসব বাচ্চাদের থেকে খুবই বিরক্ত হন বা খুবই রেগে যান যারা কি দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে চাই না। এবার তার বাবা কি বলছেন, ইফ হি ইজ সো অ্যাংরি ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, যদি তিনি এতটাই রাগী হয় তাহলে কেন তুমি তোমার হেডমাস্টারকে বা প্রধান শিক্ষককে এর ব্যাপারে বলছো না, বলাটা উচিত। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, সে কি বললো, যে তারা বলে যে হেডমাস্টাররাও কি তার দিকে ভয় পায়। ক্লিয়ার হলো, ইউনিট 1 কমপ্লিট হলো এখানটায়। আচ্ছা, দুটো এখানে ওয়ার্ডনেসটা দেওয়া আছে যেটা তোমাদেরকে বলে দিয়েছি যে স্টার্টার মানে কি, মানে হতচকিত হয়ে ভয় পাওয়া বা কি ভয়ের কারণে যে ঝাঁকুনি বা ঝাঁকুনিটা আসে তাকে বলে স্টার্টার। আর লুভ মানে যে মুভ অ্যারাউন্ড এন আইডিয়াল ম্যানার, যে এমনি কোনো কারণ ছাড়াই কি ঘোরাফেরা করে। বোঝা গেল এইটুকু, ইউনিট 1 বোঝা গেল। আচ্ছা, এবার এর সাথে আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজ যেগুলো আছে অর্থাৎ এর যে প্রশ্ন রিলেটেড প্রশ্ন আছে সেগুলো করবো। এবার একটা কথা বলে দিই, দেখো প্রশ্ন আমি বলছি না যে এর থেকেই আসবে, আবার এটাও বলছি না এর থেকে আসবে না, আসবে,
হয়তো তোমার জানা না, তখন তুমি কিভাবে ট্যাকল করবে, তার জন্য তোমার গল্পটা পুরোটা পড়া উচিত। তো আমি তোমাদের এইটাকে আর মানে বলে দিচ্ছি জাস্ট, এই জিনিসগুলো সোজা, যখন প্রশ্ন উত্তরটা আসবে আমি তোমাদের শেখাবো যে কিভাবে উত্তরটা লিখতে হয়। এবারে এই প্রশ্নটা দুটো ভাগ হয়, কি হয়, একটা হয় তোমার যে প্রশ্নগুলো এমনি আসে, ধরো প্রশ্ন আগে পরের চ্যাপ্টারে দেখো যে সমস্ত প্রশ্ন আছে, যেমন হোয়াট ইজ দ্য ডিসক্রিপশন অফ স্যামুয়েল, তোমাকে উত্তর লিখতে হবে। সবসময় রেফার করবে যে সেই সমস্ত উত্তর নিজে থেকে বানিয়ে লেখার, যদি ইংলিশের ঠিকঠাক ভিতটা মজবুত হয়। তোমাদেরকে বলে দিচ্ছি, যদি ঠিকঠাক মনে হয় লিখছো, তাহলে সেভাবে লেখার চেষ্টা করবে, নাম্বার ভালো পাবে। আর একটা কি হয়, এই যে ট্রু ফলস গুলো আছে না, সেই সময় যে সাপোর্টিং স্টেটমেন্ট গুলো আছে দেখো, সেখানটায় চেষ্টা করবো সবসময় বই থেকেই লেখার, বইতে কি লেখা আছে সেই লাইনটা তুলে ধরার। কারণ সাপোর্টিং স্টেটমেন্ট তুমি নিজে দিতে পারো না, এটাতে বইতে যা আছে সেটাই তোমাকে লিখতে হবে। ক্লিয়ার হলো? প্রশ্ন এইভাবে লিখতে হয়। আচ্ছা, এমসিকিউ তো দাগ দিতে হয়, কিছু বলার নেই। আর এই যে ব্ল্যাঙ্কটা আছে দেখো, সেই জায়গাটাতে না জাস্ট যেহেতু প্রশ্নের উত্তরটা লিখতে হয় একটা এক্সাক্ট জিনিস, সুতরাং সেখানে আর এক্সট্রা কিছু বাড়াতে হবে না। তো আমি এই কম্পারিজনটা তোমাদের বলে দিচ্ছি যে এই কয়টা কি হবে নেক্সট ডে থেকে যখন আমরা প্রশ্ন পাবো, এর পরে ইউনিটে প্রশ্ন আছে, সেই ইউনিটটা যখন পড়বো সেইখান থেকে আমরা কি করব না, আরো দু একটা এক্সট্রা প্রশ্ন করতে থাকবো। এর থেকে তোমার চিন্তা করো না, এর থেকে আমি এক্সট্রা প্রশ্ন দিয়ে দেবো কি কি আসতে পারে। প্র্যাকটিস করবে, নিজে থেকে লেখার চেষ্টা করবে, লেখার ট্যাকটিকটা নেক্সট টাইম বলে দেবো। আচ্ছা, এর কম্প্রিহেনশনে কি পড়ছে দেখো, ফার্স্ট ওয়ান কি বলেছে, অল্টারনেটিভ চুজ করতে বলেছে। বলছে উইথ আ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট, শাডার কি, সে হতচকিত হয়েছিল, সে ভয় কেঁপে উঠেছিল, তখন সে কি রিয়েলাইজ করেছিল, দ্যাট ইট ওয়াজ ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। বাচ্চারা বলতে পারে দ্যাট ওয়াজ মানডে, সোমবারের সকাল। নেক্সট, ওয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, যখন স্বামীর কোথায় থাকা উচিত, স্কুলের প্রেয়ার হল বা প্রার্থনা সভায় থাকা উচিত। হি ওয়াজ লাইং অন আ, প্রশ্ন আসবে বলেছিলাম, কোত্থেকে আসবে, সে কোথায় শুয়েছিল, যখন তার স্কুলের প্রার্থনা সভায় বা প্রেয়ার হলে থাকার কথা, সে তখন কোথায় ছিল, সে তার মায়ের ঘরের বেঞ্চের উপর ছিল। হি ওয়াজ লাইং অন বেঞ্চ। ওকে, প্রশ্ন আসে ওয়্যার হি ওয়াজ লাইং ইন হিজ মাদার রুম। ওকে, নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ওয়াজ স্পেশালি অ্যাগ্রি উইথ দ্য বয়েজ। স্বামীর মতানুসারে বা স্বামীর অনুসারে স্যামুয়েল কার থেকে বেশি রেগে যেত। এবার দেখো, যখন তোমরা এরকম ভাবে প্রশ্ন পাবে, টেস্ট ওয়ার্ডের কথা বলছি, তখন চারটে অপশন ভালোভাবে পড়বে। তোমাদের আমি অপশন ডিলিট করার, ডিলিট মানে কাটার ট্যাকটিকও শেখাবো, যে কিভাবে না জেনেও প্রশ্ন উত্তর লিখতে পারো ইন ইংলিশ। তো এখন আপাতত দেখো, চারটে অপশনই পড়বে। এবার ধরো একটা দুটো একই রকমের অপশন রয়েছে, কিন্তু যেটা সব থেকে ক্লোজ সেই অপশনটাকে মার্ক করার চেষ্টা করবে। তো অপশন কি কি, অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ অ্যান্ড আনডিসিপ্লিন। চারটের মিনিং কি, অ্যাবসেন্ট মানে সে ছিল অনুপস্থিত, লেট মানে সে ছিল কি তার কি দেরি হয়ে গেছে, ইনঅ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ মানে কি মনোযোগ দেওয়া, অ্যাটেন্টিভ মানে কি সে অমনোযোগী, অ্যান্ড থার্ড ওয়ান ইজ আনডিসিপ্লিন, অর্থাৎ তার কোনো ডিসিপ্লিন নেই। তো স্বামীর মতানুসারে স্যামুয়েল কার উপর বেশি রেগে যায়, যে কিনা লেট করে আসে, তাহলে এখানে অপশন হবে বি। ওকে, নেক্সট, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিজে আগে বইটা বোঝো, তারপর নিজে থেকে টেস্ট পেপার করবে, বহু বহু পাবে তোমরা। বলছে টাইম ওয়েন স্বামী কমপ্লেন্ট অফ আ হেডেক, সময় যখন স্বামী কমপ্লেন করেছিল তখন তার হেডেক আছে। সে যখন উঠেছিল 9টার সময়, তখনই তার মনে পড়েছে তার হেডেক আছে, কমপ্লেন করেছিল। That was 9 o'clock. 9 o'clock বা 9 a.m. Next. Person who ordered Swami to dress up and go to school. আচ্ছা, এখানে বলেছে যে পার্সন, কোন মানুষটা স্বামীকে বলেছিল যে রেডি হও এবং স্কুলের জন্য বেরো, তার মা নিশ্চয়ই বলেছিল ইট ওয়াজ স্বামীজ ফাদার। উত্তর হবে কি স্বামীজ ফাদার বা ফাদার অফ স্বামী। নেক্সট, নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী। স্বামী কোন টিচারের নাম মেনশন করেছিলেন, স্যামুয়েল, রাইট, স্যামুয়েল তার টিচার ছিলেন, যার নাম সে মেনশন করেছিল। তো এবার আসছে আমাদের ট্রু ফলসে। তোমরা আর বাচ্চারা ট্রু ফলসে চিকে গোল্লা খেললে হবে না, এবার এখানে কি তোমাকে কি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, অর্থাৎ তোমার কথার কোন বেসিসে তুমি উত্তরটাকে ঠিক বলছো। এবার অলওয়েজ রিমেম্বার, সাপোর্টিং স্টেটমেন্ট যখন দেবে চেষ্টা করবে সেটা বই থেকে লেখার, বইতে যেটা লিখেছে সেই লাইনটাকেই তুলে ধরার, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট তুমি বই লেখক কি লিখেছেন সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে। তো দেখো, এখানটায় আমি যদি লিখি যে স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক, স্বামী বললো তার কি মাথা ব্যথা করছে, ট্রু, ঠিক কথা বলেছে। তো সাপোর্টিং স্টেটমেন্ট এখানে কি দিতে পারো, সে অনেক কথাই বলেছিল, তো প্রথমবার কখন বলেছিল, প্রথম প্যারাতে সে রিয়েলাইজ করেছিল, সে ভাবছিল কি বাহানা দেওয়া যায়। বাট সেকেন্ড যে প্যারাটা আছে, অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল আই হ্যাভ আ হেডেক, এই লাইনটা তো দিতে পারো। এবার দেখো, এখানে দুরকম ভাবে লিখতে পারো, কিভাবে,
প্রথম কথা এটা পুরো তুলে দিতে পারো। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলস, এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে আই হ্যাভ আ হেডেক, সেটা দিতে পারো। কিংবা আরেকটা জিনিস দিতে পারো, এখানে নারেশন চেঞ্জ করে দিতে পারো। কিভাবে? স্বামীনাথন ওয়েল দ্যাট হি হ্যাড আ হেডেক, যদি ভালো জ্ঞান থাকে তাহলেই দিও, আদারওয়াইজ সেটা দিয়ে দিও। কি দেবো? নারেশন চেঞ্জ। চিন্তা করো। নেক্সট নেক্সট প্রশ্ন, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার ঘরে শুয়েছিল না, রং, ইট ইজ ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে কি লেখা রয়েছে যে at 9:30 when he ought to have been in school prayer hall, কমা এখান থেকে লিখবে Swami was lying on the bench in his mother's room. স্বামী তার মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়েছিল। সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, নেক্সট থার্ড প্রশ্ন কি বলছে, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর মতানুসারে যে হেডমাস্টার কি স্যামুয়েলকে দেখে ভয় পায় না। ফলস, কারণ আমরা জানি যে কি স্যামুয়েলকে দেখে হেডমাস্টারও ভয় পায়, এটা আমাদের লাস্ট লাইনে আছে দেখো। সুতরাং সেখানে কি বলবে যে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে পারো। এখানে তোমাকে পুরো ব্রিফ করতে হবে না যে কে বলেছে কখন বলেছে, এখানে শুধু দিতে হবে যে কোন লাইনটার বেসিসে তুমি এখানে বলছো। ক্লিয়ার হলো? ফার্স্ট ইউনিটটা খুবই সোজা ছিল, এতে খুব একটা বেশি প্রশ্ন নেই, এরকম ভাবে প্রশ্নগুলো আসে। তোমরা নিজেদের বাংলা করার চেষ্টা করো, সেখান থেকে ইংলিশে কনভার্ট করো, অনেক বেশি বেনিফিটেড হবে, কারণ এটা তোমাদের বোর্ডসের পরীক্ষা, এখানে কোথা থেকে কি প্রশ্ন আসবে সেটা তুমি জানো না, রাইট? তো আজকে আমাদের ক্লাসটা আমি এই অবধি রাখছি। নেক্সট ক্লাসে আমরা ইউনিট 2টা স্টার্ট করব, ছোট ছোট সেশন রাখছি যাতে এখন তোমাদের টাইম ওয়েস্ট খুবই কম হয়। তো ইউনিট 2 ইউনিট 3 তারপরে আমরা একটা কাজ করি, আমরা সবগুলোর চ্যাপ্টারগুলো পড়ে নেব, লাস্টে পুরো বুক থেকে গ্রামারটা একসঙ্গে তুলে করব। তার সমস্ত রেফারেন্স কোথা থেকে এলো, এর থেকে আরো কি কি আসতে পারে, টেস্ট পেপার থেকে কি কি এসেছে, সেই সমস্তগুলো কি আমি দিয়ে দেবো তোমাদেরকে, তোমাদের প্র্যাকটিস করাবো, তার মাধ্যমে তোমরা কি ইংলিশগুলো ভালো লিখতে পারবে। আর এটা সম্পর্কে জ্ঞান হবে যে কি রকম ভাবে প্রশ্নটা তোমাদের মাধ্যমিকে আসতে পারে। সো আজকে আমাদের ক্লাসটা আমি এই অবধি রাখছি। থ্যাংক ইউ।